করার মাধ্যমে নিজেরা চ্যাম্পিয়ন হয়ে নিজেদের টিমের নামই বাংলাদেশ করে নেওয়া। কেননা ফাইনাল জয়ী টিম অংশ নেবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধি হয়ে। তাই প্রতিটি টিমের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব 80 পয়েন্ট করে নিজেদের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করা যায়। এই মিশনে পুরোপুরি সফল ছিল জো ব্রেকার্স এবং টিম আরএইচকে। তারা ছিল একেবারে স্বপ্নের দ্বার প্রান্তে, কিন্তু ঠিক সেই সময়ে বিডি চ্যাম্পস এবং টিম ইলেকট্রো তাদের সেই স্বপ্ন ভেঙে দেয় এক রোমাঞ্চকর টার্নিং পয়েন্ট নিয়ে এসে পুরো টুর্নামেন্টে। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল আর ফাইনাল জুড়ে ঘটে যাওয়া সব নাটকীয় মুহূর্ত, চমক সব কিছু জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে থাকো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফাইনালের প্রথম ম্যাচটি হয়েছিল বারমুডা ম্যাপে এবং বারমুডা ম্যাপের প্লেন লাইন কিন্তু একদম ম্যাপের মিডল লাইন দিয়ে চলে গিয়েছিল, যার কারণে সবাই নিজেদের ল্যান্ডিং প্লেসে কিন্তু পারফেক্টভাবে যেতে পারবে। তো নরমালি আমরা আরএসকে কে মিলে যেতে দেখতে পাই এবং তারা কিন্তু মিলে গিয়েছিল এন্ড ব্লু জোনে আমরা অনেকগুলো স্কোয়াডকে দেখতে পেয়েছিলাম এই ম্যাচে। টিম ইলেকট্রো পুরো স্যান্টোসা দখল করে ফেলছিল এন্ড জো ব্রেকার্স বলতে পারো হয়তোবা ফ্যাক্টরি এন্ড পোচিনোকের দিকে নামছে, বাট মার্স ইলেকট্রিক্সও তাদেরই ছিল, কারণ ওইদিকে আর কোনো স্কোয়াড যায়নি। তো প্রথম দিকে এই সাইডে জো ব্রেকার্সকে দেখতে পেলাম, আমরা কিছুক্ষণ পর দেখতে পাই ইউনিক লেজেন্ডস, টিএনটি, বিডি চ্যাম্পস সবাই ফ্যাক্টরিতে। তো বিডি চ্যাম্পস এখানে জোন রোটেশনের জন্য তারা লঞ্চ প্যাড ইউজ করে এন্ড লঞ্চ প্যাড ইউজ করে তারা সরাসরি একদম পুরোপুরি 3R এর ঘাটিতে গিয়ে পড়ে। তো এইখানে জাস্ট একটু খেয়াল করুন তাসিন এখানে আগে একটা লঞ্চ প্যাড সে ঠিকঠাক করে নিছে পজিশন, যাতে মনে করো যে যদি পলানোর দরকার হয় সে যাতে পলাইতে পারে। দেন দেখো ভিতরে ভাই জ্যামনে ওয়ান শট গান নিয়ে ঢুকছে, জাস্ট আমি ভাই এখনো বিশ্বাস করতে পারতেছি না প্লেয়ার একটাও নক হয় নাই 3R এর। ওই পজিশন থেকে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই বিডি চ্যাম্পস পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায়। জাস্ট ভাই মানে বিশ্বাসই করতে পারি নাই যে 3R এর 4টা প্লেয়ারও তখন দাঁড়ায় আছে। ম্যাচের একটা মোমেন্টে আরএসকে ভার্সেস টিম ইলেকট্রো হয়ে যায়। তো এখানে ইলেকট্রো প্লেয়ারদের কিন্তু দুই সাইড থেকে ধরে ফেলছিল, এক সাইডে ফ্লিকার আর ব্লেড আর অপোজিট সাইডে এদিকে নেজাত এন্ড কুটুস। প্রথমে কিন্তু নেজাত এন্ড কুটুস যায় আর রাফিম আর রিফাতের সাথে ফাইট করে, তো রিফাতকে ওইদিকে নক করে দেয়। তো এরপর রাফিম এদিকে একটু কভার দেওয়ার চেষ্টা করে, বাট একদমই ওখানে পেরে উঠতে পারতেছিল না, দুই সাইড দিয়ে ড্যামেজ হইতেছিল এন্ড আননোনকে আমরা নক হইতে দেখি। তো এই সুযোগে এদিক দিয়ে রাফিম ভাবছিল যে হয়তোবা এখান থেকে পিছন দিয়ে যদি যাওয়া যায় বা রিভাইভটা কোনোভাবে দিয়ে দেওয়া যায়, বাট কোনো সুযোগ ছিল না। আর একদমই সুযোগ দেয়, রাফিমকেও শেষ করে দেয় এন্ড স্নাইপার প্লেয়ার বিরুষও শেষ করে পুরোপুরি ইলেকট্রোকে ওয়াইপ আউট করে দেওয়া হয়। তো লাস্ট মোমেন্টে আমরা দেখতে পাই জো ব্রেকার্স কিন্তু পুরোপুরি ফাঁসে গেছিল, একদিক দিয়ে আরএসকে মারতেছে আরেকদিক দিয়ে 3R মারতেছে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই দুই টিমের মাঝখানে পড়া জো ব্রেকার্স কিন্তু পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায়, বাট এদিকে আরএসকে আর 3R কিন্তু একদম ক্লোজে চলে আসে এবং আরএসকে তেমন পার্মানেন্ট কভার ছিল না, বাট 3R এর কাছে ছিল পার্মানেন্ট কভার, যার কারণে এদিক দিয়ে 3R তো মারতেছে আর অপোজিট সাইড দিয়ে লিকুইড যারা মাত্র এক কিল করে সার্ভাইভ করতেছিল তারা লাস্টে যায় পুরোপুরি একদম দুইটা স্কোয়াড দিয়ে এক সাইডে পায়, তারা কিন্তু একদম পুরোপুরি রেড অক্সে ওয়াইপ আউট করে দেয়। 3R যদি এই টাওয়ারের কভারটা না পাইতো হয়তো তারাও সেখানে ওয়াইপ আউট হয়ে যেত, তবে লিকুইড আর তেমন সুযোগই দেয় না, সাথে সাথে রাশ দিয়ে তারা 3R কেও পুরোপুরি ওয়াইপ আউট করে দেয়। তো লাস্টে শুধু বেঁচে ছিল টিএনটি এর একটা প্লেয়ার, তার একা সেখানে কিছুই করার ছিল না, সেও শেষ পর্যন্ত শেষ হয়ে যায় এন্ড ফার্স্ট ম্যাচে বুইয়া করে লিকুইড স্পোর্টস। তো লিকুইড প্রথম ম্যাচে বুইয়া করলেও বেশি এলিমিনেশন পয়েন্ট থাকার কারণে আরএইচকে কিন্তু এক নাম্বার পজিশনে থাকে 21 পয়েন্ট নিয়ে, লিকুইড 20 পয়েন্ট নিয়ে 2 নাম্বার, 3R ছিল 18 পয়েন্ট নিয়ে 3 নাম্বার। এরপর আমরা সরাসরি চলে আসবো 2 নাম্বার ম্যাচে, যেটা হয়েছিল